তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছে স্যার দুর্গাপুরের মাঠের সম্বন্ধে বলুন, দুর্গাপুরের মাঠের সম্বন্ধে বলুন। অনেকে কমেন্ট করেছে স্যার দুর্গাপুরের মাঠে কত ট্র্যাক আছে, কিভাবে দৌড়াতে হবে, কতজন পাস করছে, স্যার মাঠের সম্বন্ধে কোনো ধারণা নেই। এত কিছু রিকোয়েস্ট করার জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম, কারণ অলরেডি আমরা বিভিন্ন রকম মাঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত রকম মাঠের ভিডিও দিয়েছি। এই জন্য কমেন্ট আসছে যে স্যার মেদিনীপুরে মাঠে যাওয়ার পর অনেক ভিউ হয়েছিল, কমেন্ট আসছে যে স্যার দুর্গাপুরের মাঠ সম্বন্ধে কিছু বলুন। তো দুর্গাপুরের মাঠের সম্বন্ধে আজকে তোমাকে আমি বলতে চলে এসেছি দুর্গাপুরে কি কি ঘটনা ঘটছে বা কি কি ঘটনা ঘটতে পারে। দুর্গাপুরের মাঠে তোমার যদি এখনো মাঠ না হয়ে থাকে তাহলে তোমাকে কেমন ভাবে প্রিপারেশন নিতে হবে তার সমস্ত কিছু নিয়ে আমি হাজির হয়েছি, আমি আইকে। তুমি যদি আমার চ্যানেলটি এখনো নতুন হও, এখন সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ সাবস্ক্রাইব না করলে তুমি যে লাইভ ক্লাসগুলো ম্যাথের উপরে, তুমি যে ইংলিশে দুর্বল, সেই ইংলিশের দুর্বলটাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য তোমার দরকার ইংলিশ লাইভ ক্লাস। তো ইংলিশ লাইভ ক্লাস পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে শেয়ার করো। তো কথা না বাড়িয়ে আজকে দেখবো যে কিছু প্রশ্ন আনসার দেবো, তারপরে তোমাদের সামনে আমাদের একজন এক্সপার্ট যিনি দুর্গাপুরের মাঠে অনেক অভিজ্ঞতা আছে বা দুর্গাপুর মাঠ সম্বন্ধে অনেক কিছু জানেন, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে, তার অভিজ্ঞতা বেঙ্গল অনেকবার পাস করেছেন, তাদের অভিজ্ঞতা নিয়ে তোমার সামনে আসবে। তো তার আগে আমি কিছু কথা তোমাকে জাস্ট বলে দেবো যে দুর্গাপুর মাঠ সম্বন্ধে কিছু একটা ধারণা। দুর্গাপুরের মাঠে আছে 200 মিটার ট্র্যাক হবে, ইয়েস 200 মিটার ট্র্যাক হবে, অর্থাৎ তোমাকে 8 বার রান দিতে হবে। এবার 8 বার রান দেওয়ার সময় তোমাকে মাথায় রাখতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে যাবে, এটা তুমি জানো। কিন্তু প্রতিটা পার যেন 40 সেকেন্ড 44 সেকেন্ডে বেশি না হয়। প্রথম দিকে হয়তো তোমার রানের স্পিড বেশি থাকতে পারে, কিন্তু তোমাকে বলবো সবসময় চেষ্টা করো সামনে 3 জনকে রাখার জন্য, 3 থেকে 4 জনকে রাখার জন্য, তার বেশি যেন কভার না করতে পারে। সেই হিসাবে দৌড়াতে শুরু করে দিলে তুমি কিন্তু কভার করে নেবে, এবার আসি যে এখন পর্যন্ত যা খবর হয়েছে দুর্গাপুরে প্রতিটা মাঠে কত পাস করেছে, কি হারে পাস করেছে সে বিষয়ে। দুর্গাপুরের মাঠে সাধারণত 20 জনকে ছাড়ছে, প্রথম 3 থেকে 4 বার 20 জনকে দেওয়ার পরে ধীরে ধীরে সংখ্যাটা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেমন ছেলে আমদানি হচ্ছে, মোটামুটি একদিনে 300 থেকে 325 জন মতো পাস করা হয়েছে। তো তার মধ্যে তোমাকে আমি বলে দিই, প্রথম রাউন্ডে এর মধ্যে খবর আজকের যে মাঠটা হয়েছিল সেই মাঠে 14 থেকে 15 জন পাস করেছে প্রথম রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডে খুব ভালো ছেলেপেলে ছিল, তো সেই রাউন্ডে পাস করেছে। তো তারপরে রাউন্ডে 10 থেকে 13 জন, এবং লাস্টের দিকে থার্ড রাউন্ড যেটা হয়েছিল সেটা কিন্তু খুব অল্প পরিমাণ ছিল পাস করেছে, কারণ এখানে তেমন কোনো ছিল হয়নি বা স্টার্টিং হয়নি। অনেকে কি করে, এই যে ট্র্যাকটা আছে, ট্র্যাকটার যে কোনাটা আছে, মানে এই জায়গায় যে অনেকে ভুল করে ফেলে, কি ফলে যে দড়ি থাকে বা রোপ থাকে, সেই দড়ির এই কোনায় যে এখান থেকে শুরু করে এই জায়গায় যে কিন্তু এই কটা জায়গায় যে কিন্তু ছেলেপিলে অনেকে ভুল করে ফেলে। কারণ এই জায়গায় যে দৌড়ায়, তুমি কি করবে, তুমি কাছাকাছি দড়ির কাছাকাছি দৌড়াতে শুরু করবে। ইয়েস, প্রথমে মিডিয়াম স্পিড রাখো, তুমি নর্মাল স্পিড রাখো, এবং লাস্টের যে দুটো ট্র্যাক থাকবে, অর্থাৎ 2 ধাপ থাকবে, তখন থেকে তোমার মনোবল বৃদ্ধি করো এবং শেষ পর্যন্ত বাড়াতে থাকো। আমি আর কিছু বলবো না, এবার তোমাদের স্যার এসে বলবেন যে তার অভিজ্ঞতা শেয়ার করবেন, কিভাবে একটা মাঠ পাস করতে হয়, কতটা কি হয়, এখানে পিএমটি কেমন হয়, ওয়েট হাইট অনুযায়ী কেমন হয়। এখানে ওয়েটটা যেটা বলি, ওয়েটের খবর হয়েছে ওভার ওয়েটে বাদ দিচ্ছে না, খুব কম ছেলেকে বাদ দিচ্ছে, ওভার ওয়েটে নাই, কিন্তু নিম্ন ওয়েট 100 গ্রাম যদি কম হয় তাহলে কিন্তু ডাব্লিউবিতে বাদ দিয়ে দেবে। তাই তোমার যদি ওয়েট কম থাকে তোমাকে নিশ্চয়ই বাড়ানোর চেষ্টা করো, অথবা মাঠে যদি 1 সেকেন্ড কম লাগে, তুমি যদি 6 মিনিট 20 সেকেন্ডে নর্মাল মাঠ কভার করছো তাহলে কিন্তু তোমাকে রান দিতে হবে। রান দিতে থাকো, এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও। চলো স্যারের সঙ্গে একটু কথা বলি। দেখো, এই চ্যানেলে যে বন্ধুরা সবাই দেখছো, আমাদের স্যার যে মাঠ সম্পর্কে যে ডিটেলস বিষয় বিবরণ সম্পর্কে বুঝালো, স্যার দুর্দান্ত ভালো বলেছে। কিন্তু যেহেতু প্রেজেন্ট আমি গ্রাউন্ড থেকে ফিরছি, তো তাই আমি কিছু তোমাদেরকে সাজেশন দিতে চাই। কথা হচ্ছে, যে কোনো বন্ধু যেই হোক না কেন, যদি গ্রাউন্ড করতে হয়, প্রথমে তো তার দেখা যাচ্ছে স্বাভাবিক বিষয় 1 সপ্তাহ 10 দিন আগে থেকে তার ভিতরে দুর্বলতা ফিলিংস হয়, যেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেও হয়েছিল, এবং সেটা আমার ভেতরেও হয়েছিল। তো দেখা যাচ্ছে তাকে প্রথমত নিজেকে অনেক সেইগুলোর হাত থেকে স্যাটিসফাই হতে হবে, যে কি সাহস সহানুভূতি ভিতরে অনেক বাড়াইতে হবে, এবং সেই সাথে সাথে রুটিন মাফিক তাকে প্র্যাকটিসের সাথে থাকতে হবে। এবং গ্রাউন্ডে যাওয়ার আগে গ্রাউন্ড সম্পর্কে ধারণা অবশ্যই প্রত্যেকের আছে কম বেশি, যাদের নেই তাদের সম্পর্কে কিছুটা বলতে চাই। তারা চ্যানেলটা সম্পূর্ণ শেষ করবে, না হলে পরিপূর্ণ বিষয়টা বুঝে আসবে না। ডিফেন্সের জন্য যে কোনো গ্রাউন্ডে যাও না কেন, প্রথমত একটা জিনিস ভাববে যে প্রত্যেকটা ডিফেন্সেরই গ্রাউন্ড, একটা 4 রাউন্ডে কোনো না কোনো একটা জায়গায় কুমি থাকে। কুমিটা কি? কুমি এটাই যে কোনো এক্সামে যেমন কোনো 100 নাম্বারে নাম্বার তোলা যায় না, কেননা
2-5 নাম্বার 2-10 নাম্বার পাওয়ার জন্য কঠিন কোশ্চেন থাকে, ঠিক তেমনি একটা গ্রাউন্ডের কোনো একটা সাইডে খুব মানে প্রবলেম থাকে, হয়তো আবরা খাবরা থাকে, না হয় বালি ফেলা থাকে। তো ঠিক সেম সিচুয়েশনে দুর্গাপুরে যারা যাবে মাথায় রাখবে একটা সাইড 200 মিটারের ট্র্যাক 25 মিটার মতো 20 মিটার মতো একটু প্রবলেম হবে। তবে ওটা কোন সাইডে হবে একজাক্টলি বলতে পারছি না, তবে ওটা যাওয়ার পর বুঝতে পারবে। তো যেটা হবে সেটা আগে থেকে শুনিয়ে রাখছি। অর্থাৎ একটা গ্রাউন্ড করার আগে যদি তোমার সকালের দিকে গ্রাউন্ড হয়, তো সকালে জল জলও বেশি পান করবে না, কেননা জল বেশি পান করলে দেখা যাচ্ছে কি রানিং অবস্থাতে তুমি যখন দৌড়াবে ওই মুহূর্তে জলটা পেটে এদিক ওদিকে ধাক্কা খেতে খেতে 200-400 মিটার নাই দৌড়াইতে তোমার পেটে যন্ত্রণা উঠে যেতে পারে। অর্থাৎ তখন কিন্তু রান কমপ্লিট করা মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে। তাই জলটা আদৌ খাবে না, ভারী কোনো খাবার খাবে না। এবং রান স্টাডি করার আগে ওরা যখন মেজারমেন্টটা করছে আর কি, মেজারমেন্টের সময় তুমি নিজেকে একদম ফিটনেস এবং ফিট মনে করবে, দুর্বলতা প্রকাশ করবে না নিজের ভিতরে। সব সময় যখন বুক ফোলানো বলো, বুক ফোলানোর আগে যে হাইট মেজারমেন্ট যেখানেই বলো না কেন, যদিও তোমার প্রবলেম একটু আছে মনে রাখবে আমি প্রবলেম নাই, আমি একজন পারফেক্ট ডিফেন্সের একজন ফিটনেস সেলি। কেননা এই দুর্বলতা ভিতরে থাকলে, তোমার দুর্বলতা না থাকলে তুমি আনফিট হয়ে যাবে। আর তুমি দুর্বলতা হয়েও যদি তুমি নিজেকে ফিটনেস প্রভাবিত করতে পারো তাহলে তুমি ফিট হয়ে যাবে। তোমার প্রবলেম আছে 1 কিলো কম আছে, তুমি 1 কিলো কম থাকলে তুমি যদি রানে একটু সেরকম মজবুতি হয়ে থাকো তাহলে তুমি 1 লিটার জল খেয়ে নেবে, 2-4টি কলা খেয়ে নেবে। যদি রানে মজবুতি হয়ে থাকো তবেই খাবে, যদি না হয়ে থাকো কিন্তু মোটেও খাবে না। যেটা আমি এর আগে এক সময় র্যালিতে করেছিলাম। আমার 3.5 কিলো 4 কিলো কম ছিল বেঙ্গলেই। আমি 170 হাইট, আমার ওজন ছিল 56 কিলো, কিন্তু ওজন করতে হতো 58 কিলো। সেখানে আমি কি করেছিলাম, আমি 2টো হাফ প্যান্ট ভিজি ভিতরে পরেছিলাম, একটা হাফ প্যান্ট উপরে পরেছিলাম, এবং আমি 8টা কলা খেয়েছিলাম যার ওজনে 1 কিলো হয়ে গিয়েছিল, এবং 1 লিটার জল খেয়েছিলাম। প্রায় 3.5 কিলো আমি এইভাবে বৃদ্ধি করি আমি মেজারমেন্টে গিয়েছিলাম, আমি ফিট হয়ে গেছিলাম। যদি কোনো বন্ধু রানে তারা মনে করছে আমি ফিট হয়ে যাবো, রানে পাস করে যাবো, কিন্তু 2 কিলো 1 কিলো যদি বাড়াইতে পারে তারা আমার এই সিস্টেমটা প্রয়োগ করবে, দেখবে তুমি সাকসেস হয়ে যাবে। গ্রাউন্ডে 20 জন করে ছেলে ছাড়ছি, মাথায় রাখবে 20 জনের ভিতরে স্যার এখানে দেখিয়েছে যে আগে যারা রান করেছে তারা 20 জনের ভিতরে 7 জন 8 জন, এমনকি 10 জনের ভিতরে 20 জনের ভিতরে 10 জন 13 জন। কিন্তু হ্যাঁ, তুমি ভাববে যে 20 জনের ভিতরে 5 জনকে নেবে, তোমার জায়গাটা যদি 20 জনের ভিতরে 5 জনের মধ্যে রাখতে হয় তোমাকে কি করতে হবে শুনে নাও। 200 মিটারের ট্র্যাকে তুমি 8টা পাক দেবে, মাথায় রাখবে এ সেনা রান নয়, ইন্ডিয়ান আর্মি রান নয়, এটা ওয়েস্ট বেঙ্গল রান। টাইমিং এর উপর ভিত্তি করবে তুমি পাস করবে কি ফেল করবে। অর্থাৎ তোমাকে যদি পাস করতে হয় তাহলে তুমি টাইমিং এর উপর ব্যাচ করে তুমি রান করবে। কিভাবে, 20 জন যখন ছাড়ছে তুমি একসাথে রানিং যখন স্টাডি হচ্ছে, তুমি তোমার জায়গা 20 জনের ভিতরে দেখবে 20 জনকে যদি এরকম একসাথে ছাড়ে, একসাথে কিন্তু যায় না, রানিং স্টার্ট হয়ে যাওয়ার পর সিঙ্গেল হয়ে যায়, একের পিছনে এক হয়ে যায়, হয় কিনা। অর্থাৎ তুমি মাথায় রাখবে আমাকে যদি পাস করতে হয় তাহলে 1 থেকে 5 বড় জোর 7 নম্বরে থাকবে। তাহলে তোমার ভিতরে একটা কি চ্যালেঞ্জ কাজ করবে, তুমি যদি 20 জনের ভিতরে প্রথম পাকে কি দ্বিতীয় পাকে 15 নম্বর 17 নম্বর হয়ে যাও না, অর্থাৎ তুমি ভালো পজিশনে রান করছো, তুমি ভাবছো আমি পাস করে যাব, কিন্তু 17 নম্বর 15 নম্বর 13 নম্বর 14 নম্বর হয়ে যাওয়ার কারণে তোমার ভিতরে দুর্বলতা কাজ করবে। কেমন দুর্বলতা, হয়তো ভাববে যে সবাই চলে গেল আমি যেতে পারছি না, তোমার ভিতরে দুর্বলতা কাজ করার জন্য তুমি ফেল করে যাবে। কারণ রানে পাস করতে হলে তাকে সর্বপ্রথম তার মনের জোশ একান্ত প্রয়োজন, 100% মানে 95% মনের জোর প্রয়োজন, আর অনলি 5% মেহনত করে যাবে এই মুহূর্তে, তুমি হামেশা পাস করে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে আর্মি রানে কি হয়, আর্মি রানে সাধারণত ওরা ইচ্ছা মতো নেয়, কিন্তু এই বেঙ্গল রানটায় কি হচ্ছে, এই বেঙ্গল রানটায় তোমাকে যখন ছাড়ছে ওরা তখন তোমাকে মাথায় একটা ফেতি দিয়ে, যেখানে তোমার স্টপ ওয়াচ আছে, চিপ আছে, অর্থাৎ সেখান থেকে তোমাকে লাগিয়ে দিচ্ছি, মেজারমেন্টের পরপর লাগিয়ে দেবে ওটা। কিন্তু তুমি মেজারমেন্টে ফিট হলে তবেই লাগাবে, মেজারমেন্ট আনফিট হলে কিন্তু ওটা লাগাবে না।
তোমার চিপ দিয়ে যদি মাথায় বেঁধে যায়, তুমি জানবে যে মেজারমেন্ট ফিট এবং রান করতে হবে, অর্থাৎ ওই মুহূর্তে যেন আর ভুল করেও জল খাবে না। অর্থাৎ তুমি যখন রানে স্টাডি হয়ে যাবে, সেই মুহূর্তে রান স্টাডি হয়ে যাওয়ার পর রানটা যখন শেষ হবে, তখন কিন্তু তোমাকে কেউ ধরবে না, তোমার গায়ে কেউ হাত দেবে না। নিজের পাক কিন্তু নিজেকে গুনতে হবে, মাথায় রাখবে যে এই 8টা পাক চলছে, এই 8টা পাক নিজের পাক নিজেকে গুনতে হবে, ওরা কেউ গুনবে না তোমার পাক। তুমি 7টা দিচ্ছ কি 6টা দিচ্ছ, তুমি কল করলেও কিন্তু তোমাকে বলবে না। অর্থাৎ তোমার পাক তোমাকে গুনতে হবে, 8টা পাক নিজে নিজে গুনে কখন শেষ হবে 8 নম্বর ফিনিশ পাকে ওরা কিন্তু টাচ দেবে না, যেটা ফাইনাল পাক, যেটা সাধারণত আর্মিতে হয়ে থাকে। আর্মিতে 5টা পাক হলে, 6টা পাক হলে, 4টি পাক হলে ফাইনাল পাকে একটা বাজনা দেয়, একটা আওয়াজ দেয়, কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। অর্থাৎ মাথায় রাখবে যে তোমার পাক তোমাকে নিজেকে গুনতে হবে। এটাও মাথায় রাখবে, তুমি যখন ফিনিশিং করবে, ফার্স্ট লাস্ট যে দাগটা আছে যেখানে শেষ, ওই মুহূর্তে কিন্তু তোমার যদি দাগের ওপারে একটা পা, আর সেই ক্রিকেটের স্ট্যাম্প আউটের মতো যদি তোমার দাগের এদিকে একটা পা মাটিতে বুড়ি আঙুলের একটা নখের কোনাও টাচ হয়ে থাকে, তবু কিন্তু তুমি ফেলোয়ার হয়ে যাবে বন্ধু। তাই মাথায় রাখবে, ধোনি যেমন স্ট্যাম্প আউট করার সময় 1 ইঞ্চি পা তুলতে দেয় না কাউকে, ঠিক তোমার পাটা যেন ওখানে উঠে পড়ে, তাহলে কিন্তু ফেলোয়ার হয়ে যাবে। মাঝখানে তোমার দাগ থাকুক, তোমার পা যেন পিছনে পা উঠতে পারে, কারণ ওরা স্কিনে সেটা দেখবে ভালো করে। একটা ক্যান্ডিডেট অত সহজে ফেলোয়ার করবে না, মাথায় রাখবে তুমি ফেলোয়ার অত সহজে হবে না। তোমাকে সব ওখানে তোমার সব সিসি আছে, তোমার সব স্কিনে দেখবে তুমি টাইমের মধ্যে ঢুকছো কিনা। তো তোমাদের জন্য আমাদের অসংখ্য দোয়া রইল ঈশ্বরের কাছে, তোমরা সবাই পাস করবে। যারা ইউটিউব দেখছো, যারা চ্যানেল আছো, স্যারের চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। শুধু এই গ্রাউন্ড কেন, আজ স্যার যে সমস্ত থিওরি ক্লাসগুলো করাচ্ছে, আজ যে সমস্ত তোমার একটা ডিফেন্সে আজকে সাকসেস হতে গেলে যে কোনো প্রয়োজন, এই গ্রাউন্ড থেকে শুরু করি, থিওরি থেকে শুরু করি, সবকিছু এখানে পাবে। আমরা স্যারের স্টুডেন্ট, আমরা এখানে বহুত স্টুডেন্ট আছে একসাথে, কমসে কম কিছু না হলে এখন প্রেজেন্ট আমরা পাস করাচ্ছি কমসে কম 50-60 জন হয়তো হয়ে যাবে আনুমানিক। তো আমরা আশা করব তোমরা পাস করবে, তোমরাও আমাদের সাথে যোগাযোগ করবে। তবে জবরদস্ত কিছু নাই, যদি পছন্দজনক মনে হয়ে থাকে তবে তারা ফোন করতে